ক্যাপাসিটর এটা দুই ফলে সিলভার কালার থাকে আর মাজত কি থাকে ব্রাউন কালার। ক্যাপাসিটর কি আখরে বুঝা হয়? সি আখর। ইয়ার সিম্বলটো কি আছিল এনেকুৱা? যে ক্যাপাসিটর এটার দুই ফালে সিলভার কালার থাকে আর মাজত কি থাকে ব্রাউন কালার থাকে, ঠিক আছে? ক্যাপাসিটর সি আখরে বুঝা হয়। ইয়ার আইকনটো হইছে এটু। ক্যাপাসিটর এটা যেটা আমি মাল্টিমিটারে টেস্ট করি তেতিয়া এক সাইডত বিপ দিব আন সাইডত ভ্যালু দেখাবো। যদি দুই সাইডত বিপ দিয়ে ক্যাপাসিটরটা বেয়া আছে, ঠিক আছে? এটা পড়াইছিল আমি। যে ক্যাপাসিটর দুই ফালে সিলভার কালার থাকে মাজত থাকে ব্রাউন কালার, ক্যাপাসিটর সি আখরে বুঝা হয়। ইয়ার আইকন হইছে এটু। মাল্টিমিটারে যেতিয়া আমি চেকিং করি তেতিয়া ক্যাপাসিটর এক সাইডত কি দেখাবো বিপ বিপ সাউন্ড, আর এটি সাইডত কি দেখাবো ভ্যালু। যদি এক সাইডত বিপ আন সাইডত যদি ভ্যালু আহে ক্যাপাসিটরটা ঠিক আছে, যদি দুই সাইডত ভ্যালু আহে তথাপি ক্যাপাসিটরটা ঠিক আছে, কিন্তু এটো সিরিজত আছে। এটা পিছত বুঝাই দিম সিরিজ আর প্যারালেলটো। হ্যাঁ, এতিয়া আমি জানিম যে ক্যাপাসিটর যদি দুই ফালে বিপ করে ক্যাপাসিটরটো বেয়া। রেজিস্টর এটার দুই ফালে কি থাকে সিলভার কালার থাকে আর মাজত কি থাকে ডিপ ব্ল্যাক থাকে, আর ইয়ার দুই অপোজিট সাইডত থাকে হোয়াইট কালার আর তলত কত থাকে হোয়াইট কালার ইফালে ইফালে আর তলত কি থাকিব এটু হোয়াইট কালার থাকিব। রেজিস্টর এটা কি আখর দিয়ে হসা হয় আর ইয়ার আইকন কেনেকুৱা আছিল জিগজাগ না ইয়ার আইকনটা আছিল এনেকুৱা। আমি রেজিস্টর এটা কাম কি পাইছিল ভোল্টেজ রোধ করিব বা বাধা দিব, এটা কার কাম রেজিস্টরের কাম। যেনেকুৱা রাস্তাত স্পিড ব্রেকার থাকে কইছিল কালি, রেজিস্টার এটা আমি কেইবা প্রকারের পাইছিল কালি, ঠিক আছে? প্রথমে কি পাইছিল আমি নরমাল রেজিস্টার পাইছিল, নরমাল বা ফিউজেবল রেজিস্টার। ফিউজেবল মানে ফিউজ হিসাবে কাম করে। নরমাল রেজিস্টার কি ফিউজ হিসাবে কাম করে, ইয়াক ফিউজেবল রেজিস্টার বলি কোৱা হয়। কিয় কোৱা হয়? কারণ ই ফিউজ হিসাবে কাম করে মোবাইলের ভিতৰত। ফিউজেবল ফিউজেবল রেজিস্টার। ইয়াক কিয় ব্যবহার করা হয় মোবাইলত? ফিউজ হিসাবে ব্যবহার করা হয়। ফিউজ হিসাবে। ইয়ার পিছত আমি কি পাইছিল থার্মিস্টর। থার্মিস্টর আর এটার নাম কি আছিল এনটিসি। থার্মিস্টর বা এনটিসি রেজিস্টার। ইয়ার কাম কি আছিল টেম্পারেচার জুখিবলৈ ব্যবহার করা হয় মোবাইলত। যে থার্মিস্টর বা এনটিসি রেজিস্টার মোবাইলের ভিতর টেম্পারেচার জুখিবলৈ ব্যবহার করা হয়। মোবাইলটো কিমান হিট আছে হেতু কোনে চেঞ্জ কৰিব থার্মিস্টর বা এনটিসি রেজিস্টারে। তেনেহলে ইয়ার কাম কি যে মোবাইলের ভিতৰত টেম্পারেচার জুখিবলৈ থার্মিস্টর বা এনটিসি ব্যবহার করা হয়, ঠিক আছে? ইয়ার পিছত আমি কি পাইছিল ভেরিয়েবল রেজিস্টার। ভেরিয়েবল রেজিস্টার ইয়ার কাম কি আছিল অটো ব্রাইটনেস করো। মোবাইলের ব্রাইটনেস কম বেশি কৰিবলৈ ব্যবহার করা হয়। সেন্সর থাকে মোবাইলত, কালি বুঝাই দিছিল। ইয়ার পিছত কি পাইছিল আমি এলডিআর। এলডিআর ফুল ফর্ম কি আছিল লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার। লাইটের উপর নির্ভর করিব। ইয়ার পিছত কি রেজিস্টার পাইছিল আমি
পুল আপ, পুল আপ, পুল ডাউন, পুল আপ রেজিস্টার, পুল ডাউন রেজিস্টার ক'ত ইউজ কৰা হয়? ডাটা লাইন আপ, মোবাইলৰ ডেটা লাইনত, নেটওয়ার্ক সেকশন, নেটৱৰ্ক ছেকশ্যনত। আৰু এটা ইম্পৰ্টেণ্ট ৰেজিষ্টাৰ আছে, সেইটো কালি আলোচনা কৰা নাই, আজি কৰিম এইটো। সেইটো হৈছে কাৰেণ্ট চেঞ্জ ৰেজিষ্টাৰ। কাৰেণ্ট চেঞ্জ ৰেজিষ্টাৰ, ইয়াৰ কাম কি? কাৰেণ্ট চেঞ্জ রেজিস্টার। আমি যেতিয়া পাইছিলো থার্মিস্টর, হ্যাঁ শিপ রেজিস্টার কম কৈ আছো। কারেন্ট সেন্স রেজিস্টার, থার্মিস্টর বা এনটিসি, ইয়ার এনটিসির কাম আছিল যে মোবাইলের ভিতৰত টেম্পারেচার জুখিবলৈ ব্যৱহাৰ কৰা হয়। কিন্তু কারেন্ট সেন্স রেজিস্টারের কাম হল যে ই মোবাইলত কারেন্ট সেন্স কৰিব, ভোল্টেজ, মোবাইলত ভোল্টেজ সোমাইছে না নাই এটু কোন রেজিস্টারে সেন্স করে? কারেন্ট সেন্স রেজিস্টার। ইয়ার পিছত এলডিআর পালো আমি, যে এলডিআর এর সম্পূর্ণ নাম হল লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার। লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার। ই লাইটের উপর নির্ভর করিব, ডিপেন্ড করিব। যেতিয়া পোহৰ পৰিব তেতিয়া ইয়াৰ কাম এক্টিভ হৈ যাব, ভোল্টেজ পাৰ হৈ যাব। যেতিয়া এন্ধাৰ থাকিব ভোল্টেজ পাৰ হ'ব নোৱাৰে।